বন্ধুগণ কই আছি আমি সিরিয়াসলি বন্ধুগণ কই পয়সা গেলাম বন্ধুগণ আজকে আমি ডিসাইড করে লেছি আজকে ভটভটি দিয়ে অফরোডিং করুমই করব বন্ধুগণ ইয়ে হ্যাঁ মজা আগে কত সুন্দর ফুল গাছটা ছিল। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগারি বাজার ব্লগ। তো চলো আজকের ব্লগটা আমি জঙ্গলের থেকে শুরু করতেছি। ডেলি তো বাড়ির থেকে শুরু করি, এলাকা আজকে একটু জঙ্গলের থেকে শুরু করতেছি। মানে চলো ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। মানে এইরকম রাস্তাটির মধ্যে আমার ভটভটিরে চালাতে বেশ মজা লাগবে। দেখো কি সেরা একটা রাস্তা, আর চারিদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে আমার ভটভটি যাবো। সকাল সকাল জঙ্গলের ভিউ দেখলে বন্ধুগণ মজা হয়ে পড়ে, একদম বেশ লাগে, একদম পিস পিস। তাহলে পজিটিভিটি আইতো না কেমন সারাদিনের লাগে অবভিয়াসলি পজিটিভিটি আইব। দেখো বন্ধুগণ কই আছি আমি, কোন জঙ্গল আয়া পড়লাম। হ্যাঁ বন্ধুগণ শান্তি লাগেনি, স্যাটিসফ্যাকশন লাগেনি এরকম, মানে এত সুন্দর একটা পিস দেখলে জঙ্গলের মাঝখান দিয়ে চলতে। কাউ যে না সাইডে বেড়া কেউ থাকতো না, শুধু জঙ্গল ছাড়া। কারণ সামনে রাস্তা আছে না এটাও আমি জানি না, শুধু শুধু তো আগাইতে আছি আর থাকবো। এবার যদি দুনো সাইডের থেকে কিছু বাইরে হয় কপাত করে ধরে লাগবো, টেরো হইতাম না। বুঝছনি বন্ধুগণ ব্যাপারটা হয়েছে এরকম। এই দেখো কই হ্যাঁ পড়ছি, নিচে আমারও তো রাস্তা পাইতাছি না। এবার তো ডরও লাগতেছে, কোন জঙ্গলের মধ্যে আয়া পড়লাম আমি। খের বিষয়ে জানানো যেতেছে যে দিয়ে কোনো রাস্তা নেই, রাস্তা বন্ধ। একটু ডর লাগতেছে, দুপ দুপ করতে হার্টবিট বেড়ে গেছে গা। কারণ স্বাভাবিক না, জঙ্গলের থেকে কোনো কিছু বেরোতে পারে এনি টাইম। কি ডরাবনা লাগতেছে না, এই চারিদিকে জঙ্গলেই কি ডরাবনা ফিল হইতেছে। সিরিয়াসলি বন্ধুগণ কয়ে পয়সা গেলাম, শুধু রাস্তায় দেখতেছি কিচ্ছু পাইতাছি না। এবার তো আমার ডর লাগতেছে, একলা কয়ে পয়সা গেলাম। আমি তো এবার বুঝতেছি না, আমি না এবার তো জঙ্গল দিয়ে ছুটতে লাগবো বন্ধুগণ, কিছু আর করার নাই। জঙ্গল দিয়ে আমি তো কিছু মানে রাস্তায় খুঁজে পাইতাছি না, মানে জঙ্গলের বুলবুলের মধ্যে আমি আটকে গেছি গা। দেখো এদিকেও রাস্তা, এদিকেও জঙ্গল, এদিকেও রাস্তা, দুনো দিকে রাস্তা। আমি যাবো কই? না সাইডে রাস্তা আছে না এদিকে রাস্তা আছে, জঙ্গলে বুলবুলের মধ্যে আটকে গেলাম। এবার জঙ্গল দিয়ে ছুটতে লাগবো, কিছু করার নেই, নামতে তো লাগবোই। ইয়ো দেখো এই জঙ্গল থেকে আমি নেমে আসি, ওই উপরে আসিলাম, এখানে একদম টিরা টঙ্কর মানে নাইমিয়া তারপরে আইসি। ওরে বাপরে রাস্তা পাইছি ফাইনালি রাস্তা পাইলাম বন্ধুগণ। এবার প্রাণ আইছে। ওরে বাবা রে বাবা, বেশিক্ষণ আর কিছুক্ষণ হলে শ্বাস আটকে যেত আমার। ওরে বাবারে যে কিয়াতে পড়ছিলাম, আসলে পুরো ঘামটাম বেরিয়ে গেছে আমার, এত ডর লাগতেছিল। যে এই রাস্তা দিয়ে ভটভটির আনন্দ যাবো, একটা অফরোডিংয়ের ফিল পাওয়া যাবো, কিন্তু লিকফিক হয়ে গেলে তো আবার ভেজাল দরবার লাগবো। এমনিতে তো রাস্তা কিন্তু ঠিকই আছে, এদিক দিয়ে একদম মানে অফরোডিংয়ের সেরা ফিল হন যাবো, কিন্তু মানে একটু ডরও আছে না। কিন্তু একটা জিনিস সত্যি বন্ধুগণ, জঙ্গল তোমারে খুশিও দিব আবার দুঃখও দিব, যেমন আমার দিছিল দুনুরা এক লগে। আমার তো দুনুরা এক লগে ফিল হয়ে গেছে গা, খুশি হয়ে গেছি গা, আবার ডরও লেগে গেছে গা। ওরে বাবা রে বাবা বন্ধুগণ, তোমরা আজকে করতে পারো আমি ডরাইছি এই জঙ্গলে ঢুকা, প্রচণ্ড ফাটছে আমার আজকে। সিরিয়াসলি বন্ধুগণ আমার ফাইটটা সাইড হয়ে গেছে গা, মানে এত মানে আমার এই জঙ্গলের ভিতরে এত ডর লাগছে। ফুটপাট মানে ফুট করে যদি সাপটা বাইরে যেত গা, শেষ নেই। এরপরে জয় লাইফ ভেঞ্চার্সের ত্রিপুরা এক্সপ্লোর করার স্বপ্ন, মানে ত্রিপুরা রিপ্রেজেন্ট করার স্বপ্ন এড়িয়ে যেতে কইলে ঠিক আছে না? তো এমনই দুর্দান্ত ব্লগ দেখতে তোমরা ডেলি সকাল 9টার সময় জয় লাইফ ভেঞ্চার্সের ব্লগ দেখতে ভুলো না বন্ধুগণ। আজকে আমি ডিসাইড করে লেছি আজকে ভটভটি দিয়ে অফরোডিং করুম। চলো যা হোক দেখা যায়গা, যদি দেখার মতন হয় তাহলে অবশ্যই দেখুম, আর না দেখার মতন হলে ছেড়ে দিব, গিটার করুম ঠিক আছে না? কিন্তু অফরোডিং তো আমি করতেছি, ওই অফরোডিং শুরু হয়ে গেছে আমার ভটভটিরে দিয়া। চলো দেখো ভটভটিরে দিয়া অফরোডিং, মানে উপরে না নিচে আর কি। ভাই কা মজা, यस বন্ধুগণ, भाई का मजा बंधुगण, ये है मज़ा असली का जिंदगी का, ये है मज़ा। ये অফরোডিং করে মজা আয়া পড়ছে বন্ধুগণ, সেরা মজা আয়া পড়ছে অফরোডিং করে আজকে, মস্ত মজা। এক হাত দিয়ে ভিডিও করতে, এক হাত দিয়ে সাইকেল চালাইতে, আরও অফরোডিং এর রাস্তা কষ্ট হয়ে থাকে বন্ধুগণ। কি রাস্তা বন্ধুগণ, আজকে আমার ভটভটি দিয়া অফরোডিং করে মজা আয়া পড়ছে একদম সেরা। তোমরা কেমন এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই জানাও।
বন্ধুগণ আয়া পড়লাম বাড়িতে। সকালের রাইডটা তো আজকে মস্ত আছিল, মানে জঙ্গলে জঙ্গলে ঘুরতে গেলে আটকে মানে একটু ডর ডর ফিল হওয়া, তারপরে অফ রোডিং করা বটবটি দিয়ে, এটা বেস্ট আছিল। তো যাই হোক, মানে এরকম অফ রোডিং রাস্তা তো পাওয়া যায় না এদিকে, তো যে দূরে পাওয়া যায় দূরের মধ্যে অফ রোডিং করে নেয়। মানে ভটভটির ক্ষতি সেটা জানি, কিন্তু ইচ্ছা তো হয় না। তো যাই হোক, এটাই ভালো এক্সপিরিয়েন্স আছিল। এবার চলো বাকি কাম দিই, মানে দিনের মধ্যে তো আর প্রচুর কাম, তো একটা একটা করে শুরু করি, ঠিক না? চলো ফাইনালি রান্না বান্না করতে আয়া বললাম, কারণ মানে আজকে রান্নার রেসিপি দেখাইতে না, চিন্তার কোনো টেনশন নাই। আজকে রান্না করবো হয়েছে বাস ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো খেতে ইচ্ছা হতেছিল, রান্না মানে অলরেডি রান্না বসাই দিছি, ঠিক আছে না? মানে আজকের রেসিপি, এটার রেসিপি আর কিটা দেখাম, সব রেসিপি থই না দেখান যায়, ঠিক আছে না? কিছু আবার ইন্টারেস্টিং রেসিপি মনে হইলে আবার দেখাবো তোমরা, এই আর কি। এই দেখো বন্ধুগণ, আমার রেসিপি কমপ্লিট, ফুলকপি আর ডিম আমলেট দিয়া। কেমন হয়েছে অবশ্যই জানাও বন্ধুগণ, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাও। আজকাল মানে পুরা ফুল প্রসেসিং দেখাইছি না আর কি, ডেলি আর কিটা প্রসেসিং দেখাবো, ঠিক না? তো চলো খানা পিনার ফালা। বন্ধুগণ আয়া পড়ছি অক্ষণ এলবার্টে বহু যুগ পরে, মানে ভাবছি আয়া একটু মানে চিল মোড়ে থাকো, কিন্তু ইয়ান আয়া পুরা খা মরুভূমি হয়ে গেছে এরকম লাগতেছে, এমন ফিল হইতেছে আমার। আগে কত সুন্দর ফুল গাছটা ছিল, অন কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, পুরো মরুভূমি হয়ে গেছে একদম। এই আগে তো এই সাইড দিয়ে ফুল গাছ সব আসছিল, অনেক একদম পুরো খালি। মেন কথা বন্ধুগণ, সব কিছুরই যত্ন করতে হয়, যত্ন ছাড়া কিছুই টিকে না, ঠিক আছে নি কও? যেমন এটা পুরা দুনিয়া মরুভূমি। আমি কত দূরের থেকে ভটভটিরে নিয়ে আইছি, আর আয়া দেখি অবস্থা, এরপর আবার 10 টাকার টিকিটও আছে, এটা আর করুম। মানে আগের মতন সেই সৌন্দর্যটা নাই আর কি। আগে বন্ধুগণ সৌন্দর্য আছে, এমন না যে সৌন্দর্য নাই, সৌন্দর্য ঠিকই আছে, বাট ফুল গাছ লাগাইলে আরও সুন্দর লাগে, আমি এটাই করতে চাইছি আমার কি। যেমন সব সাইডে ফুল গাছ থাকলে সৌন্দর্যটা আরও বাইরে দিলে গেলে না বন্ধুগণ, এমনি তো সুন্দরই, ফুল গাছ থাকলে আরও সুন্দরটা বাড়লো হইলে। চলো বন্ধুগণ, আইলাম, হালকা ঘুরলাম, আবার বাড়ির দিকে মানে প্রস্থান করান যাক। কিন্তু একটা ঠিক বন্ধুগণ, আজকের ঘোড়ার গাড়িটা পুষাইছে না ব্যাপারটা। বটবটি রেলে এত দূরে আইলাম, মানে ব্যাপারটা কেমন জানি, নুন সারা পান্তাবাদ এরকম লাগতেছে আমার কাছে বন্ধুগণ। আজকে আমার সাইকেল চালাইয়া মানে ভটভটি রেলে এত দূর যায় লাভ কিতে হইলো, লাভের গুড় তো ইন্দুরে খাইয়ে লাইলো, মানে ইঁদুরে খাইয়ে লাইলো, লাভের বেলা কিচ্ছু হয়েছে না। বন্ধুগণ আজকের ঘোরাঘুরি সমাপ্তি করে আয়া পড়লাম বাড়িতে। যাই হোক, গেছিলাম তো লং রাইডে, কিন্তু লং রাইড আজকে পোষাইছে না। মানে এলবার্টের ভিতরেও ঢুকছিলাম, কিন্তু ভাবছিলাম অনেক ফুল টুল থাকবো, এক্সপেকটেশন বেশি রেখে লাইছিলাম আর কি। তো এক্সপেকটেশন হার্টস দ্য মোস্ট, তো এটাই হলো আমার লগে। যাই হোক, এক্সপেকটেশন করতে নাই, এটা আমি আবার টের পাইলাম। তারপরে এই হইলো আর কি। যাই হোক, ওভারঅল আজকের কাহিনিটা ঠিকঠাকই আসলে। সকালে ঘুরতাম গেছি, মানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেলাম গা, তারপরে বিকালে গেছি, পপাট হয়ে গেলো গা। আজকের দিনটা আমার পপাট হইতেই গেলো গা, বুঝলাম না ব্যাপারটা। তো যাই হোক, এমনই মানে সব কিছু মিলে এই তো, সব কিছুর এক্সপিরিয়েন্স লো এই তো লাইফটা, ঠিক আছে না? তো এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখানোর লাগে অবশ্যই জয় বেঞ্চার্সের ব্লগ ডেলি সকাল 9টার সময় দেখতে ভুললো না কিন্তু, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সো টাটা।